ভাবুন তো, আপনার ফোনে একদম ইন্টারনেট নেই, কিন্তু তাও আপনি বন্ধুদের সাথে মেসেজ করছেন একদম অফলাইনে। অবিশ্বাস্য লাগছে, তাই না? আজকে আমি দেখাবো কিভাবে নিজের মোবাইলেই কোনো রকম কোডিং নলেজ ছাড়া বানিয়ে ফেলবেন এমন এক অবিশ্বাস্য অ্যাপ, যা দিয়ে সেট করতে পারবেন একদম অফলাইনে। চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে গিয়ে আপনাদের দেখাই কিভাবে অ্যাপটি আপনি নিজেই আপনার মোবাইলের মাধ্যমে তৈরি করতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি ডিপসিক এআই অ্যাপ ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করলাম না। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই ডিপসিক এআই অ্যাপটি পেয়ে যাবেন। তারপর ডিপসিক এআই অ্যাপের ভিতরে আমরা প্রবেশ করলে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে আমরা আমাদের আগে প্রস্তুত করে রাখা একটি প্রম্পট পেস্ট করে দেব, তারপরে সাবমিট করব। এই প্রম্পটটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা প্রম্পটটি হুবহু ব্যবহার করতে পারবেন অথবা আপনারা কিছুটা পরিবর্তন করতে পারবেন। কিছুক্ষণের মধ্যে দেখছেন ডিপসিক এআইটি সুন্দরভাবে কোড লিখতে শুরু করেছে। সে তার নিজের মতো করে প্রম্পট অনুযায়ী একটি সুন্দর কোড লিখতে শুরু করেছে। কোডটি লিখতে ডিপসিক এআইয়ের 1 থেকে 2 মিনিট সময় লাগবে। ডিপসিক এআই কোড লেখার জন্য খুব সুন্দর একটি অ্যাপ, যেটা খুব পারফেক্টলি কোড লিখে দেয়। ঠিক 2 থেকে 3 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি ডিপসিক এআই অ্যাপটি খুব সুন্দরভাবে আমার প্রম্পট অনুযায়ী একটি কোড জেনারেট করেছে, এবং এখানে কিভাবে অ্যাপ কাজ করে এবং কি কি ফিচার আছে সেগুলো কিন্তু লিখে দিয়েছে। আমরা এখান থেকেই এই কোডটি সম্পূর্ণ কপি করে নেব। কপি করার পর আমরা আমাদের মোবাইলে থাকা আরেকটি অ্যাপ হোপ ওয়েব নামে যে অ্যাপটি, যেটার মাধ্যমে অ্যাপ তৈরি করব, সেই অ্যাপের ভিতর প্রবেশ করব। এই হোপ ওয়েব অ্যাপটি আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আমি ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। এবার হোপ ওয়েব অ্যাপের ভিতরে আমরা প্রবেশ করলে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে ক্রিয়েট প্রজেক্টে আমরা ক্লিক করে প্রজেক্টের একটা নাম দিব। আমরা প্রজেক্টের নাম দিলাম টেক্সট অ্যাপ, তারপর ওকে দিয়ে দেবো। তারপরে এই টেক্সট অ্যাপের ভিতর প্রবেশ করব। প্রবেশ করলে উপরে যে দেখছেন ফেভিকন পিএনজি, এটা একটা লোগো অ্যাপের জন্য, আপনারা এটাও রাখতে পারবেন। আপনার নতুন একটি আপনাদের অ্যাপসে যদি নতুন লোগো দিতে চান আপনি সেটা দিতে পারবেন। এরপর আমরা ইন্ডেক্স এইচটিএমএল এ প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন আগে একটি কোড এখানে আছে, এই কোডটি আমরা রিমুভ করে দেব। কোডটি রিমুভ করার পর আমাদের কপি করা কোডটি এখানে আমরা পেস্ট করে দেব। তারপর নিচে থাকা যে গ্রিন একটি আপনারা দেখতে পাচ্ছেন, ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করলে কোডটি রান হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটি অফলাইন চ্যাট অ্যাপের ইন্টারফেস আছে। আমরা এখানে জিমেল এবং নাম দিয়ে সাইন ইন করতে পারি। দেখি আমরা সেটা হয়েছে নাকি। আমার জিমেল দিয়ে এটা সাইন আপ করে দেখি। দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সাইন ইন হয়ে গেল এবং খুব সুন্দরভাবে এটা ইন্টারফেস শো করছে। আপনারা মনে করলে ডিপসিককে আরও বলে আপনারা সুন্দর করে আরও আপনাদের মতো করে ইন্টারফেস নিজে তৈরি করে নিতে পারবেন। এবারে আপনার মেসেজ লিখে এখানে জায়গায় আমরা যদি মেসেজ সেন্ড করি, তো দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু এটি মেসেজটা সেন্ড করছে। ঠিক সেম অ্যাপ আপনি আপনার আরেক বন্ধুর ফোনে দিয়ে সেখানে চ্যাট করলে তার মেল দিয়ে বা নাম দিয়ে করলে কিন্তু তার এটা শো করবে। তো আমরা এখান থেকে
এটা অ্যাপে পরিণত করি। কোড থেকে এটা অ্যাপে পরিণত করতে হলে আমরা এখানে পাবলিশের ওয়েবসাইটে যাব, যাওয়ার পর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। এখানে আমরা অ্যাপটার নাম দিতে পারি ফ্রি টেক্সট অ্যাপ। অ্যাপ্লিকেশন আইকন আপনারা চেঞ্জ করে নেবেন, আমি ওটা তো এরকম চেঞ্জ না করি, এটা রেখে দিচ্ছি। দেখার পরে নিচে এসে আমরা ক্লিক করে এটা অ্যাপটি ইনস্টল করে নেব। দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপটি ইনস্টল হয়ে গেল। এবং সেম এই অ্যাপ আপনি আরেকজনকে দিয়ে অন্য ফোন থেকে এইভাবে আমার দেখানোর মতো সাইন ইন করে আপনারা সম্পূর্ণ অফলাইনে টেস্ট করতে পারবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক একটি কমেন্ট করুন। ধন্যবাদ।